السلام عليكم ورحمة الله. الحمد لله الذي خلق الإنسان من صلصال من حمأ مسنون ثم سواه ونفخ فيه من روحه وجعل له السمع والأبصار والأفئدة ليشكر نعمته بالإطاعة إليه. والصلاة والسلام على نبيه الكريم محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تبارك وتعالى في آية أخرى: هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. وقال الله عز وجل في آية أخرى: ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. وعن أبي موسى عن النبي صلى الله عليه وسلم قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض فجاء بنو آدم على قدر الأرض وجاء منهم الأحمر والأسود والأبيض وبين ذلك والخبيث والطيب وبين ذلك والسهل والحزن وبين ذلك. رواه أبو داود والترمذي نحوه. وقال الإمام الترمذي رحمه الله تعالى: هذا حديث حسن صحيح. وقال شعيب الأرنوط في إسناده على التعليق: إسناده صحيح على شرط الشيخين. আজকে আলোচনা করব মেডিকেল সায়েন্স ইন দ্য হোলি কোরআন। আল কোরআনে মেডিকেল সায়েন্সের একটি বিশেষ দিক, সেটি হচ্ছে মানুষ সৃষ্টি সম্পর্কে, এবং স্পেশালি মেডিকেল সায়েন্সের আলোচনার বিষয়বস্তুর মধ্যে বিশেষ একটি শাখা আছে যেটাকে বলা হয় এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা বলা হয়। এর অর্থ হচ্ছে মায়ের পেটে
মানব শিশু সৃষ্টি হওয়ার পূর্বে মায়ের পেটে যে ধাপগুলো অতিক্রম করে একটি শিশু পূর্ণাঙ্গ মানব শিশু হিসেবে জন্মগ্রহণ করে, এই বিষয় নিয়ে যেই শাস্ত্রে আলোচনা করা হয় এটাকে বলা হয় ভ্রূণবিদ্যা, এবং ইংলিশে এটাকে বলা হয় এমব্রায়োলজি। তো আমি এখানে প্রাসঙ্গিকভাবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি প্রায় দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আমার মুরব্বী উস্তাদদের তত্ত্বাবধানে সায়েন্টিফিক সায়েন্স ইন দ্য হোলি কোরআন, আল কোরআনে বিজ্ঞান সম্পর্কিত অলৌকিক ঘটনা, বিজ্ঞান সম্পর্কিত নিদর্শন সমূহ নিয়ে আমি কাজ করি। এবং এই বিষয়ে কাজ করতে গিয়ে আমি আরবি, বাংলা এবং ইংরেজি তিনটি ভার্সনেই লেখালেখি করি। এই তিনটি ভার্সনেই কিতাব লেখা, বই লেখা এবং আলোচনা করা, এই বিষয়গুলো আমি বিগত প্রায় 8 থেকে 10 বছর যাবৎ এই ফিল্ডে কাজ করছি। তো এখানে উল্লেখ্য যে আমার একটি কিতাব আছে, যেই কিতাবটা আরবিতে এবং প্রায় 500 পৃষ্ঠার একটা কিতাব। এই কিতাবের এখনো বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাহকিক এবং তাফসীর কাজ চলছে, সম্পাদনার কাজ চলছে। এই কিতাবটির নাম হচ্ছে মিন আয়াতিল ইজাজিল ইলমি খলকুল ইনসানি ওয়া আতওয়ারুহু ফিল কুরআনিল কারীম। অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে, কোরআনের অলৌকিক ঘটনাসমূহের মধ্যে যেই মানুষ সৃষ্টি সম্পর্কে যেই তত্ত্বগুলো, যেই ইনফরমেশনগুলো, যেই তথ্যগুলো কোরআনের আয়াতে আয়াতে, অসংখ্য আয়াতে আছে, এই বিষয় নিয়ে এই কিতাবে আলোচনা করা হয়েছে। তো আমি এখানে যে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতগুলোর মধ্যে এই মানুষ সৃষ্টি সম্পর্কে, খলকুল ইনসান বা হিউম্যান ক্রিয়েশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সর্বপ্রথম সূরা নিসার প্রথম আয়াতে আমি তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে স্মরণ করো, ভয় করো, যিনি তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন। খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে। এই কথাটাই এই কোরআনের এই আয়াতে বললেন আল্লাহ তাআলা। এরপরে খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা, এরপরে তার জীবন সঙ্গিনী হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের থেকেই সৃষ্টি করেছেন। وبث منهما رجالا كثيرا ونساء, এরপরে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টির পরে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক সন্তান, অনেক মানুষ এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। পৃথিবীর প্রান্তে প্রান্তে, পৃথিবীর বিভিন্ন পাড়ায় মহল্লায় অসংখ্য মানুষ, বনি আদম আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন, সৃষ্টি করেছেন। তো এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে, সেই কথাটা বলেছেন। এখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোথা থেকে, কিভাবে সৃষ্টি করেছেন, সেটা আমি যেই হাদিসটা তিলাওয়াত করেছি, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সেই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, এবং এই হাদিসের বিশুদ্ধতার বিষয়ে তারা বলেছেন যে হাদিসটি সহিহ, এবং বিখ্যাত
মুহাদ্দিস শুআইব আল-আরনাউত তিনি বলেছেন ইসনাদুহু সহিহুন আলা শারতিশ শাইখাইন, সহিহ বুখারী এবং মুসলিমের মানদণ্ডে এই হাদিসটি উন্নীত এবং রিজালুহু সিকাতুন, এবং এই হাদিস বর্ণনাকারী যেই ব্যক্তিবর্গ তারা নির্ভরযোগ্য। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবদাতিন কবদাহা মিন জামিল আরদ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। ফেরেশতাদেরকে তিনি বললেন যে আদমকে সৃষ্টি করব, তোমরা মাটি সংগ্রহ করো। ফেরেশতারা মাটি সংগ্রহ করলেন, যেই মাটিতে কবদাতান এক মুষ্টি মাটি ছিল, মিন জামিল আরদ যেই এক মুষ্টি মাটির মধ্যে পৃথিবীর সকল প্রান্ত থেকে এক মুষ্টি মাটি ফেরেশতারা সংগ্রহ করেছে। তো আমরা জানি পৃথিবীর মাটির মধ্যে কোনো মাটি থাকে লাল মাটি, কোনো মাটি সাদা মাটি, কোনো মাটি কালো মাটি, কোনো মাটি ছাই কালারের মাটি। এই জন্যই আদম সন্তানদের মধ্যে, মানুষের মধ্যে শরীরের রঙের এত ভিন্নতা। কোনো মানুষ দেখবেন লাল, কোনো মানুষ সাদা, পশ্চিমা বিশ্বের মানুষেরা লাল, সৌদি আরবের মানুষেরা সাদা, পাকিস্তানের মানুষেরা ফর্সা, এবং নাইজেরিয়ার মানুষরা নিগ্রো কালো। বাংলাদেশ হচ্ছে সংকর জাতি, এখানে দেখবেন যে ফর্সা মানুষও আছে, কালো মানুষও আছে, সাদা মানুষও আছে, শ্যামলা বর্ণের মানুষও আছে। তাহলে মানুষের গায়ের রঙের যে এত বৈচিত্র্য, এত ভিন্নতা, এটার কারণ কি? এটার কারণ হলো আমাদেরকে যে মাটি থেকে সৃষ্টি করা হলো, সেই মাটির মধ্যে রঙের এত বৈচিত্র্য এবং ভিন্নতা রয়েছে। এই জন্যই আদম সন্তানেরা মাটির যেই গুণাগুণ, যেই ভিন্নতা, যেই বৈচিত্র্য, যেই কালার, যে রঙের এত বৈচিত্র্যের কারণে আদম সন্তানদের মধ্যে গায়ের রঙের এত বৈচিত্র্য এসেছে। এই জন্যই কেউ লাল বর্ণের, কেউ কালো বর্ণের, কেউ সাদা বর্ণের, কেউ মিশ্রিত বর্ণের। এই জন্য মানুষের মধ্যে কিছু মানুষ সৎ চরিত্রবান, কিছু মানুষের চরিত্র খুব উন্নত, এবং কিছু মানুষের চরিত্র সুন্দর নয়। কারণ কি? কারণ হচ্ছে মাটির মধ্যে কিছু মাটি আছে বেলে মাটি, কিছু মাটি দশ মাটি, কিছু মাটি এঁটেল মাটি, কাদা মাটি। কোনো মাটির গুণাগুণ হচ্ছে নরম, কোনো মাটি আঠালো শক্ত। এই জন্য মানুষের মধ্যে কারো মন নরম, কারো মন শক্ত, কেউ খুব অল্পতে ভেঙে যায়, কেউ অনেক বেশি বিপদ হলেও খুব শক্ত এবং মজবুত দৃঢ় থাকে। তাহলে এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। এরপরে আদম আলাইহিস সালাম কে জান্নাতে দিলেন, তিনি জান্নাতে একাকী থাকলেন, তার কোনো সঙ্গী নেই, নিঃসঙ্গ জীবন। আল্লাহ তাআলা তার সঙ্গী দেওয়ার জন্য তার জীবন সঙ্গিনী হযরত হাওয়াকে সৃষ্টি করলেন। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা নিসার এই আয়াতের মধ্যে বলেছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কিন্তু হাওয়া আলাইহিস সালামকে কিন্তু মাটি থেকে সৃষ্টি করা হয়নি, স্বয়ং আদম আলাইহিস সালামের শরীরের অংশ থেকে সৃষ্টি করেছেন। সেটা অন্য হাদিসে জামিউল উলুমি ওয়াল হিকাম এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি বর্ণিত হাদিস। সেটা হলো খুলিকা হাওয়া মিন আদম, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আদম থেকে। আর আদম আলাইহিস সালামের কোন অংশ থেকে সৃষ্টি করা হয়েছে সেটা বর্ণনা করতে গিয়ে বলেছে মিন দুলইল আইসা ওয়া হুয়া আসফালুল আদলা। পাঁজরের যে হাড্ডি আছে, যেই বাঁকা হাড্ডিগুলো আছে, এইভাবে এই বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে, এবং এই বাঁকা হাড্ডিগুলোর মধ্যে সবচেয়ে বাঁকা যে হাড্ডিটা, সেই হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে
এখানে আমরা মেডিকেল সায়েন্স বা মানুষ সৃষ্টির যে তথ্য, যে ইনফরমেশন, সেই ইনফরমেশন সম্পর্কে এখান থেকে আমরা জানতে পারলাম যে মেয়েকে সৃষ্টি করা হয়েছে স্বামীর অংশ থেকে। হযরত হাওয়া ছিলেন স্ত্রী এবং স্বামী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। তাহলে স্ত্রীকে সৃষ্টি করা হলো স্বামীর অংশ থেকে। তাহলে স্বামী স্ত্রী কতটা নিবিড়ভাবে সম্পর্কিত, কতটা ঘনিষ্ঠ, কতটা ভালোবাসা এবং সম্পর্ক তাদের মধ্যে আছে। এই জন্যই কোরআনুল কারীমের অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমাদের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে হৃদ্যতা এবং ভালোবাসা ভরপুর করে দিয়েছি। আর একটা বিষয় এখানে, পাঁজরের হাড্ডি যেহেতু বাঁকা, এই জন্য স্বভাবগতভাবে বা সৃষ্টিগতভাবে সম্ভাবনা আছে যে মেয়েদের মধ্যে এই বক্রতাটা থাকতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাবধানে তাদের সাথে আচরণ করতে বলেছেন। অন্য হাদিসে বলেছেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড্ডি থেকে, যদি তুমি তাদের থেকে ইস্তিমতা করতে চাও, তাদের থেকে যদি তুমি উপকার হাসিল করতে চাও, তাহলে তাদের সেই বক্রতাকে মেনে নিয়েই করতে হবে। যদি তুমি তাদেরকে সোজা করতে যাও কাসারতাহু, তাহলে ভেঙে ফেলবা, তখন এই স্বামী স্ত্রীর যে সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক থাকবে না। এজন্য নমনীয় এবং সহনশীল আচরণ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। তো এখান থেকে আমরা মেডিকেল সায়েন্স বা মানুষ সৃষ্টির যেই তথ্য, সেই তথ্যটা কোরআনুল কারীমের এই আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসে কত সুন্দরভাবে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যেটা বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্সের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। সেই বিষয়টা আমরা এখান থেকে কিছুটা বুঝতে পারলাম। সূরাতুদ দাহরের প্রথম আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের কাছে কি এমন একটি সময় অতিক্রম করেনি যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। এটা বলে কোন বিষয়ের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা? যখন আমরা মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে শুধুমাত্র পানির ফোঁটা ছিল, এই ড্রপ অফ স্পার্ম বলা হয় যেটাকে, এই পানির ফোঁটা থেকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এই পানির ফোঁটা এমন নাপাক যে কাপড়ে লাগলে সেটা ধোয়া ছাড়া, গোসল করা ছাড়া নামাজ পড়া যায় না। এত তুচ্ছ এবং নাপাক পানির ফোঁটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। তো মানুষকে বলেন তাহলে তোমরা কি নিয়ে বড়াই করো, কিসের এত অহংকার, কিসের এত দম্ভ? তোমাদের তো দম্ভ করা সাজে না। তোমাদেরকে তো সৃষ্টি করা হয়েছে খুবই তুচ্ছ নাপাক পানি থেকে। তোমাদের সৃষ্টির মৌলিক উপাদান খুবই নগণ্য, তুচ্ছ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এমন পানির ফোঁটা থেকে যা সবেগে বের হয়ে আসে। Surely and of course we have created you from a drop of sperm, that in coming out with a very speech. এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে এই যে ড্রপ অফ স্পার্ম বা এই যে পানির ফোঁটা, এটা কোথা থেকে বের হয়ে আসে? অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই পানিটা বের হয়ে আসে বাবার মেরুদণ্ড থেকে এবং মায়ের বক্ষ থেকে। সুল মানে মেরুদণ্ড এবং তারাইব মানে বক্ষ, চেস্ট, অ্যান্ড মেরুদণ্ড ব্যাকবোন। এবং এই দুই জায়গা থেকে এসে যখন মায়ের পেটে রিহিমের মধ্যে একত্রিত হয়, তখন আল্লাহ তাআলা এর থেকে মানুষ সৃষ্টি করেন। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমাদেরকে এরপরে
শ্রবণের শক্তি দিলাম, তোমাদেরকে শোনার শক্তি দিলাম, কথা বলার শক্তি দিলাম, তোমাদের দেহ অবয়ব দিলাম। আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমরা কি আল্লাহ তাআলার আনুগত্যের দিকে আসো নাকি আল্লাহ তাআলার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও। এই এই যে আলোচনা এই আয়াতের মধ্যে সংক্ষিপ্তভাবে এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা সম্পর্কে আলোচনা করেছে। তো আমি কোরআনুল কারীমের যে আয়াতটা শুরুতে ভূমিকার মধ্যে তেলাওয়াত করেছি, সেই আয়াতটা এখন আমি সেই আয়াতের আলোচনায় যাব, যেখানে মায়ের পেটে একটা সন্তান কতগুলি ধাপ অতিক্রম করে একটি পূর্ণাঙ্গ মানব শিশু বা হিউম্যান বেবি হিসেবে জন্মগ্রহণ করে, সেই আলোচনাটা করব। তাহলে এতক্ষণ সম্পর্ক নিয়ে আমি মেডিকেল সায়েন্সের যে আলোচনা করছি, আমরা কি বুঝতে পারছি? জি জি। তাহলে কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে মেডিকেল সায়েন্স, মানুষ সৃষ্টির মৌলিক ধারণাগুলো আছে কিনা? আচ্ছা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে, কাদা মাটি থেকে, কর্দমাক্ত মাটি থেকে। কোন আয়াতের মধ্যে বলেছেন মিন হাবাইম মাসনুন, কোন আয়াতের মধ্যে বলেছেন মিন সালসালিম মিন হাবাইম মাসনুন, কোন আয়াতের মধ্যে বলেছেন মিন সুলালাতিন মিন তিন, কোন আয়াতে বলেছে ঠনঠনে মাটি থেকে, কোন আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে। ওই বিষয়টা তো হাদিসের আলোকে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এরপরে যখন মা বাবার মাধ্যমে যখন মায়ের পেটে এই পানিটা জমা হলো, সেটাকে বলা হয় নুতফা। বাংলা এটাকে বলা হয় বীর্য, আরবিতে বলা হয় মানি, এবং ইংলিশে এটাকে বলা হয় ড্রপ অফ স্পার্ম। এই ড্রপ অফ স্পার্ম বা এই যে পানি, এই পানিকে আল্লাহ তাআলা সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, then we have made it to the clot, cleaning clot। এরপর আমি এটাকে জমাট রক্তেতে পরিণত করলাম। এই পানির ফোঁটাকে এরপরে আমি জমাট রক্তে পরিণত করলাম। এই জমাট রক্তে পরিণত করে এরপরে ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة। এরপরে এই জমাট রক্তকে আমি একটি মাংসের পিণ্ড হিসেবে তৈরি করলাম, একটি মাংসের দলা, যেটাকে আরবিতে বলা হয় কোরআনের পরিভাষায় মুদগা, এবং ইংলিশে বলা হয় লাম, আর বাংলায় বলা হয় মাংসপিণ্ড। এরপরে একটা মাংসের দলা তৈরি করলেন। ফাখালাকনাল মুদগাতা ইযামান, এরপরে এই মাংসের দলাকে একটি হাড্ডিতে পরিণত করলো আল্লাহ তাআলা। হাড্ডি, বোনস। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে এই হাড্ডির মধ্যে, হাড্ডির চারপাশ দিয়ে আল্লাহ তাআলা মাংসপেশি, মাংসের প্রলেপ দিয়ে দিলেন। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে এর থেকে আমি সৃষ্টি করলাম দ্বিতীয় আরেকটি সৃষ্টি, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ মানব শিশু। Then we have created another creation that is a complete human baby. ثم هديناه السبيل। এইভাবে এই কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির যেই কয়েকটি ধাপ, প্রথমে হলো পানির ফোঁটা, এরপরে জমাট রক্ত, এরপরে মাংসপিণ্ড, এরপরে হাড্ডি, এরপরে হাড্ডির উপরে মাংসের প্রলেপ দিয়ে আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ মানব শিশু তৈরি করলেন। এই যে ধাপগুলি, এই ধাপগুলি আপনি ইন্টারনেটে সার্চ দিয়েও দেখবেন, মেডিকেল সায়েন্সের আলোচনায় এগুলো আলোচনা করে। ড্রপ অফ স্পার্ম, a cleaning clot, lump, then bones, then another creation that is a complete human baby। এবং কমপ্লিট হিউম্যান বেবি যখন হয়, সম্পূর্ণ মানব শিশু যখন হয়, তখন আল্লাহ তাআলা মায়ের রাস্তা দিয়ে দুনিয়াতে আসাটা সহজ করে দেন। এটাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াসসারা, এরপরে তার পৃথিবীতে আসার যে রাস্তা, সেই রাস্তাটাকে আল্লাহ তাআলা সহজ করে দেন। কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে
আল্লাহ জাল্লা জালালুহু বলেন, মিন আইয়ি খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা। কোন জিনিস থেকে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? মিন নুতফাতিন, বীর্য থেকে, পানি থেকে। খালাকাহু ফাকাদ্দারা, এরপরে তিনি সৃষ্টি করেছেন, তাকে সুন্দর সুষম গঠন দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, হার্ট দিয়েছেন, সুন্দর অবয়ব দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সুন্দর অবয়ব এবং দেহ কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, এরপরে আল্লাহ তাআলা বলেন যে এরপরে আমি মায়ের পেট থেকে বের হওয়ার যে রাস্তা, সেই রাস্তাকে সহজ করে দিয়েছি। এই আয়াতের মধ্যে মানুষ সৃষ্টির যেই ধাপগুলো, যেটাকে আমরা ভ্রূণবিদ্যা বলি, এমব্রায়োলজি, এবং মায়ের পেটের মধ্যে একটা মানব শিশু সে কতগুলি ধাপ অতিক্রম করে একটা পূর্ণাঙ্গ মানব শিশুতে হয়, সেই বিষয়গুলোর ধাপ সম্পর্কে আমরা এখানে এই কোরআনের আয়াতের আলোকে জানতে পারলাম। এখন আমরা একটি হাদিসের আলোকে এই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনায় যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নুতফাতা তাকুনু ফির রিহমি আলা হালিহা লা তাগায়্যারু। মায়ের পেটে যখন পানির ফোঁটা গিয়ে জমা হয়, তখন এই অবস্থায় 40 দিন পর্যন্ত অপরিবর্তনশীল থাকে, কোনো পরিবর্তন হয় না। 40 দিন পরে সুম্মা তাকুনু আলাকাতান, 40 দিন পরে এটা জমাট রক্ত হয়। সুম্মা মুদগাতান কাযালিক, এরপরে গিয়ে এটা মাংসপিণ্ড হয় 40 দিন পরে গিয়ে, এরপরে গিয়ে আবার 40 দিন পরে গিয়ে এটা পরবর্তী ধাপ অতিক্রম করে। এরপরে একজন ফেরেশতাকে ফাইদা আরাদাল্লাহু আন ইউসাউইয়া খালকাহু বা'আসা ইলাইহা মালাকান, এরপরে আল্লাহ তাআলা যখন সেই মাংসপিণ্ড থেকে, সেই হাড্ডি থেকে একটি পূর্ণাঙ্গ মানব শিশু তৈরি করার ইচ্ছা পোষণ করেন, তখন তিনি সেখানে একটা ফেরেশতা পাঠান। সেই ফেরেশতা গিয়ে আল্লাহ তাআলার কাছে আরজ করে, ইয়া রাব্বি আযাকারুন আও আম উনসা, এই মানব শিশু সে কি ছেলে হবে না মেয়ে হবে? তখন আল্লাহ তাআলা বলে দেন ছেলে হবে। ফেরেশতা সেটাকে রেকর্ড করে দেয়, নোট করে দেয়। ফালা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু, এরপরে আর ওই রেকর্ড আর কোনো পরিবর্তন হয় না। অথবা যদি আল্লাহ তাআলা বলেন যে এই শিশুটা মেয়ে হবে, তখন ফেরেশতারা সেটাকে মেয়ে হিসেবে নির্ধারিত করে দেন। আবার জিজ্ঞেস করেন, ইয়া রাব্বি আশাকিয়ুন আম সাঈদুন, এই সন্তানটা কি সৌভাগ্যবান হবে না হতভাগা হবে? তখন আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন যে সে হয়তো সৌভাগ্যবান অথবা হতভাগা। এরপরে আবার জিজ্ঞেস করেন, মা রিজকুহু ওয়া মা আসরুহু, হে আল্লাহ রাব্বুল আলামিন, তার রিজিক কি হবে, দুনিয়াতে কি পরিমাণ সে রিজিক পাবে, দুনিয়াতে সে কি পরিমাণ বাসস্থান পাবে, কি পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করবে। তখন আল্লাহ তাআলা সব কিছুকে নির্ধারণ করে দেন। এরপরে ফালা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু, কোনো পরিবর্তন হয় না। তাহলে এই আয়াতের মধ্যে, এই হাদিসের আলোকে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। এর পরের অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজআলা সামআহা ওয়া জিলদাহা ওয়া লাহমাহা ওয়া বাসারাহা, এরপরে আল্লাহ তাআলা ধাপে 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 এই মানব ভ্রূণকে মাতৃদেহে কান সৃষ্টি করেন, হাত সৃষ্টি করেন, পা সৃষ্টি করেন, চোখ সৃষ্টি করেন, এরপরে তার হার্ট সৃষ্টি করেন, এরপরে তাকে সুন্দর অবয়ব দেন। এরপরে আল্লাহ তাআলা সুম্মা সাবিলা ইয়াসসারা, এরপরে যখন নির্ধারিত সময় 10 মাস 10 দিন বা 9 মাস বা কম বেশি এই সময়টা যখন অতিক্রম করে, তখন আল্লাহ তাআলা মায়ের পেট থেকে পৃথিবীতে আসাটাকে সহজ করে দেন, আসান করে দেন। তো এখানে মেডিকেল সায়েন্সের যে আলোচনাগুলো কত চমৎকারভাবে কোরআনুল কারীমের আয়াতে আয়াতে, হাদিসের পাতায় পাতায় কত সুন্দরভাবে বিশদভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। তাহলে এটা কিন্তু কোরআনের খুব বড় একটা অলৌকিক এবং মুআজিজা, যে বর্তমান পৃথিবীতে এসে যখন বিজ্ঞানের এতগুলো শাখা প্রশাখা,
বিজ্ঞানের এত গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির এত উন্নতি, এই কোরআন যখন নাজিল হয় তখন এই কোরআন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে নাজিল হয়েছিল। তখন এই বিজ্ঞানের এত শাখা প্রশাখা ছিল না, এত আবিষ্কার ছিল না, এত আল্ট্রাসাউন্ড ছিল না, এত কিছু এক্সরে ছিল না। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নিখুঁতভাবে চিকিৎসা বিজ্ঞানের, এমব্রায়োলজি এবং ভ্রূণবিদ্যার এই তত্ত্বগুলো কত সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। তাহলে যখন বিজ্ঞানীদের এই সমস্ত বিষয়ের কোনো ধারণাও ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে এই বিষয়গুলো স্পষ্টভাবে বলে দিলেন। তাহলে এটা কি কোরআনের মুজিজা না? এটা অবশ্যই কোরআনের মুজিজা এবং miracles of the Holy Quran that will be spread and mentioned in the several verses of the Holy Quran, in many verses of the Holy Quran. এখানে আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে ডিএনএ নিয়ে আলোচনা। ডিএনএ আপনারা বর্তমান গবেষণার ক্ষেত্রে আপনারা ডিএনএ এর কথা শুনে থাকবেন। ডিএনএ এর বিষয়টা হচ্ছে আমাদের যেই মানুষ সৃষ্টি, আমাদের যেই সন্তান হয় মা বাবা থেকে, এটার জন্য মূলত দায়ী হচ্ছে ডিএনএ বা ক্রোমোজোম। তো আমাদের মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের কারণেই একটা সন্তান হয়তো বাবার মতো হয়, অথবা একটা সন্তান অথবা মায়ের মতো হয়। বাবা যদি ফর্সা হয়, দেখা যায় সন্তান ফর্সা হয়। বাবা মেধাবী হলে, বাবা মা মেধাবী হলে সন্তান মেধাবী হয়। বাবা মা রাগী হলে সন্তান রাগী হয়। এই যে বংশানুক্রমে গুণাবলীগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, এটার জন্য দায়ী হচ্ছে জিন বলা হয় এটাকে, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, যেটার গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হচ্ছে ক্রোমোজোম। তো আমাদের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে। 22 জোড়া ক্রোমোজোম স্বামী এবং স্ত্রীর একই, 23তম জোড়া ক্রোমোজোম হচ্ছে স্বামী স্ত্রীর জন্য ভিন্ন ভিন্ন। স্বামীর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে XY, এবং স্ত্রীর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে XX। যখন কোনো সন্তানের ক্ষেত্রে X এবং স্বামী থেকে Y এবং স্ত্রী থেকে X এসে XY হয়, তখনই কেবলমাত্র একটি সন্তান, ছেলে সন্তান হয়। আবার যখন দুইজনের থেকে X হয়, তখনই একটা সন্তান, মেয়ে সন্তান হয়। তাহলে বিজ্ঞানের এই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর এই কনসেপ্টের আলোকে এই বিষয়টা প্রতীয়মান হয়। এই বিষয়টা বিজ্ঞানীরা স্পষ্টভাবে বলেন যে কোনো দম্পতির যদি কন্যা সন্তান হয়, তাহলে সেটার জন্য দায়িত্বশীল হচ্ছেন তার বাবা। কোনো দম্পতির যদি কন্যা সন্তান, ছেলে সন্তান না হয়, তাহলে সেটাকে নিরঙ্কুশভাবে মাকে দায়ী করা যায় না, মাকে তার জন্য দোষারোপ করা যায় না। এর দায়িত্ব সায়েন্টিফিক্যালি বাবার উপরে আসে। তো আমাদের সমাজে দেখবেন যে কোনো দম্পতির যদি ছেলে না হয়, তাহলে ওই স্ত্রীকে অনেক বেশি কথা বলে। শ্বশুর বাড়ির মানুষ বা অন্যান্য জায়গার মানুষ দেখবেন স্ত্রীকে বেশি কথা বলে, কিন্তু বাস্তবিক পক্ষে এখানে কিন্তু স্ত্রী দায়ী না, এটার জন্য দায়িত্বশীল হচ্ছেন স্বামী। তো আমাদের দেখবেন ইন্টারমিডিয়েটের একটা বই আছে, 2টা পেপারে, একটা হচ্ছে বোটানি, উদ্ভিদ বিজ্ঞান, আর হচ্ছে জুওলজি, প্রাণী বিজ্ঞান। এইখানে এই লগুলো, এই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বেসিক একটা ধারণা আছে। এবং ইউনিভার্সিটি লেভেলে যখন এই বিষয়ে রিসার্চ লেভেলে পড়াশোনা হয়, সেখানে আরো অনেক বিস্তারিত অ্যাডভান্স লেভেলের তথ্য আছে। তো আমি বেসিক একটা বিষয় বলি, সেটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টমেন্ট, আর একটা ল আছে ল অফ সেগ্রিগেশন। এই সমস্ত লর মাধ্যমে এই বিষয়গুলো, এই নীতির মাধ্যমে এই বিষয়গুলো ব্যাখ্যা করা যায়। তো আমরা যে ডিএনএ এর কথা শুনে থাকবো, সেই ডিএনএ নিয়ে যে আলোচনা, সেই আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছেন। যেমন আমরা একটা আয়াতের মধ্যে, সূরা বাকারার একটা আয়াতের মধ্যে আমরা শুনে থাকবো, আছে যে হযরত মুসা আলাইহিস সালামের যুগে যখন একজন মানুষ নিহত হলো, তাকে হত্যা করা হলো, তার হত্যাকারীকে শনাক্ত করা যাচ্ছিল না, তখন তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে
যাকে হত্যা করা হয়েছে সেই নিহত ব্যক্তির শরীরের অংশের সাথে তাকে স্পর্শ করা হলে তাহলে সে জীবিত হয়ে বলে দিয়ে যাবে যে সে তাকে কে হত্যা করেছে। মূলত এই বিষয়ে আমি বিস্তারিত বলছি না, বিস্তারিত যাচ্ছি না। মূলত কোনো ব্যাখ্যাবিদ কোনো স্কলাররা এই বিষয়ে দাবি করেছেন যে এই আয়াতের মধ্যে ডিএনএ সম্পর্কিত একটি নির্দেশনা আছে। তো ভবিষ্যতে যদি ডিএনএ সম্পর্কিত কোরআন কারীমের মধ্যে কোনো নির্দেশনা, কোনো ইঙ্গিত থাকে, ইনশাল্লাহ আমি সেই বিষয়ে আরো বিস্তারিত স্টাডি করে পড়াশোনা করে আপনাদের সামনে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এতক্ষণ যে আলোচনা হলো, এই আলোচনার খুলাসা হলো যে কোরআনুল কারীমের এত মুজিজা, এত অলৌকিক সায়েন্টিফিক সায়েন্স, আমাদের উচিত হলো কোরআনুল কারীমকে বোঝা, তেলাওয়াত করা, এর অর্থগুলো বোঝা, অর্থগুলো বুঝে এই অনুযায়ী আমাদের জীবনকে সুন্দর করে সাজানো। আল্লাহ তাআলা এত সুন্দর একটা কোরআন আমাদেরকে দিয়েছেন, আল কোরআনিল হাকিম, যেই কোরআনের মধ্যে হিকমতে ভরা, যেই কোরআনের মধ্যে গভীর জ্ঞানে ভরা, যেই কোরআনের মধ্যে প্রজ্ঞা এবং অনেক পাণ্ডিত্য এই কোরআন কারীমের মধ্যে। অনেকে বলেন যে এই কোরআনটা হচ্ছে সায়েন্টিফিক সায়েন্সে ভরা, সায়েন্টিফিক সাইনে ভরা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন বুঝে কোরআন অনুযায়ী একটি সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।